যেই আমি বিদেশে আসলাম তখন উনি মনে করলেন যে আমি মনে হয় ভয় পেয়ে গেছি। তিনি কি করলেন, তিনার জামাই, তিনার একজন মহাপণ্ডিত জামাই আছেন, এবং আমি আরেকটা কথা বলে রাখি, এই মেয়েটার কেরিয়ার যে নষ্ট হওয়ার জন্য একমাত্র দায়ী তার জামাই। এই জামাইয়ের পাকনামির জন্য এই মেয়েটার আজকে এই অবস্থা। তার জামাইকে নিয়ে সে আবার একটা প্রেস কনফারেন্স করলো। এখন সেই প্রেস কনফারেন্সে সে দাবি করতেছে, আপনারা দেখছেন প্রেস কনফারেন্স নিশ্চয়ই, এখন সে বলতেছে আমি তাকে চাকর বলছি। হ্যাঁ, আমি তাকে চাকর বলছি, আমি তাকে গালিগালাজ করছি। হ্যাঁ, আমি গালিগালাজ করছি, কিন্তু কেন গালিগালাজ করছি, আমাকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার পরে আমি আপনাকে চাকর বলছি, গালিগালাজ করছি? আমি তো আর কাউকে কোনোদিন চাকর বলি নাই, আর কাউকে কোনোদিন গালিগালাজ করিনি। আপনি আমাকে রাগাইতে রাগাইতে, আপনি আমাকে চেতাইতে চেতাইতে কোন পর্যায়ে নিয়ে গেছেন? হ্যাঁ, আপনি আপনি চাকর কথাটা আপনি যদি ওই অর্থে চিন্তা করেন, আপনি তো ভুলে গেছেন আপনি 2 বছর আগেও আমার এখানে টাকার বিনিময়ে এসে লাইভ করছেন তো, এটা তো মিথ্যা কথা না। আর আপনি অন্য ইনফ্লুয়েন্সারদেরকে টানেন কেন যে সবাইকে তিনি চাকর বলছে? নো, সবাইকে কেন চাকর বলবো? আপনার কৃতকর্মের জন্য আপনি আমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনছেন। অন্য ইনফ্লুয়েন্সাররা দেখেন, আমরা কেউই মুমিন না একবারে, মানে দুধে ধোয়া তুলসী পাতা না। আমরা প্রত্যেককে মানুষ, আমরা ভুল করি। আমরা যদি নিজের ভুলটা বুঝতে পারি আমরা সরি বলি। অন্যান্য লাইভ প্রেজেন্টার যারা আছে, হ্যাঁ, আজকে আমার মনে হয় যে মানে নদী আপুর মতো একজন মানে সেরা মানুষ আর হইতে পারে না। লাইভ প্রেজেন্টারদের বা ব্র্যান্ড প্রমোটারদের উদাহরণ যদি দেওয়া হয় সবার আগে নদী আপু আসবে। প্রফেশনালিজম কাকে বলে সেটা আপনি নদী আপু থেকে শিখে নিয়েন। তারপরে আপনি লিওন আপুকে খুঁচাইছেন, লীরা আপুকে খুঁচাইছেন, এমন কাউরে নাই যে আপনি খুঁচান। আপনি তারপরে ওই যে লাবণ্য আপুকে খুঁচাইছেন, আপনি এমন কেউ নাই যে আপনি কাউর খুঁজেন। আবার ওদেরকে বলতেছেন আমি তাদেরকেও নাকি চাকর বলছি। নো, আমি প্রত্যেকের প্রফেশনকে অনেক বেশি রেসপেক্ট করি। প্রত্যেকটা মেয়েকে আমি আমি প্রত্যেকটা ইন্টারভিউতে বলছি যে এখন 50,000 উদ্যোক্তা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে, এখানে লাইভ প্রেজেন্টারদের জন্য বড় একটা প্ল্যাটফর্ম এটা। সো আমি চাই এখানে আরো অনেক মেয়েরা কাজ করুক, লাইভ করুক, কারণ সবাই নিজের লাইফ নিজে করতে পারে না। আমি অন্য কাউকে মিন করি নাই, প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক। আমি প্রত্যেকটা লাইভ প্রেজেন্টারকে আমি রেসপেক্ট করি। আপনি আমাকে চেতায়া আপনি আমার মুখ দিয়ে কথাগুলো বের করছেন, এবং এই কথাগুলো শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য। তখন জানেন, আপনি এই কাজগুলা করার জন্য আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। পুরনো ঘাটা কি বুঝছেন? আপনি এই এই কাজগুলা করে আমার পুরনো ঘাতে আঘাত মারছেন। পুরনো ঘাটা কি জানেন? আমার জামাই। আপনি এই কাজগুলো কি করে আমি এত চেতছি কেন আপনার উপর জানেন কেন? আপনার আমি মাফ করে দিছিলাম, কিন্তু আপনি আমার কি করছেন জানেন? আমার পুরনো ঘাতে আপনি আবার আঘাত মারছেন। মনে করেন একটা জায়গায় আপনি ব্যথা পাইছিলেন, সেই ব্যথাটা এখনো ভালো করে শুকায়নি, আপনি ওই ব্যথার মধ্যে আবার ব্যথা মারছেন। আমি এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত। আমি কাজ করি, আমাকে কাজ করতে হয়, আমার মাস শেষে কোটি 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 টাকা আমার মানে খরচ, আমাকে কাজ করতে হয়। বাট আমি লাইভে কাজ করি, আমার লাইভের জন্য যতটুকু প্রেজেন্টেবল হয়ে আমি জানি কোন প্রোডাক্টকে কিভাবে সেল করতে হবে, কোন প্রোডাক্ট কিভাবে পড়তে হবে, কোন প্রোডাক্ট কিভাবে প্রেজেন্ট করতে হবে, কারণ আমার দিন শেষে একটাই টার্গেট, সেল সেল সেল। কিন্তু আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে চাকর বাকর ফকিন্নি যা যা বলছি এগুলো আপনি আমাকে বাধ্য করছেন বলাইতে। কারণ আমার তখন পুরনো ঘাটা কোনটা জানেন? আমার জামাই। আমার জামাইকে নিয়ে যে নোংরা স্ট্যাটাসটা দিছিলেন না, নোংরা কথাগুলো বলছিলেন না, আগের বার তো আমি কিচ্ছু বলি নাই। পুরনো ঘাতে আঘাত আঘাত করছেন, বুঝেন নাই? আর আমার জামাই এমন একটা মানুষ যাকে আমি প্রত্যেকটা সেকেন্ডে, জানেন, আমি যেখানে যে আমার আমার বুকের মধ্যে হাহাকার করে যে মানে একটা মেয়ে বুঝতে পারবে যার হাজবেন্ড নাই, মানে এমন একটা মানুষ। আমি রাগ করি, আমি ভালো মানে সারাদিন আমি যা করি, আমি বাসায় যেয়ে তার সাথে বক 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 করতাম নিশ্চিন্তে। আমি জানতাম যে সে আমার সবচেয়ে সেফ জায়গা, সে কোনোদিন আমার কথা অন্য কারোর কাছে বলে বেড়াবে না। আমি একটা উল্টাপাল্টা কথা বলি সে কখনো মাইন্ড করবে না, সে কখনো মানে মানে সে আমার পরম আপনজন। যেই মানুষটাকে আমি হারাইছি আমি তাকে কোনোদিন ফিরে পাবো না। আর এমন একটা ভালো মানুষ যাকে নিয়ে কেউ, দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না। আমি এইটা অন্তত বলতে পারি, আমার জামাইকে নিয়ে দুনিয়ার কেউ খারাপ বলতে পারবে না।
যেই মানুষটাকে আমি হারাইছি, মানে আমি আমি যখন একা থাকি না, মানে সবাই তো আর হাউমাউ করে বুঝাইতে পারে না, সবাই তো ভাই আয়সা সারাক্ষণ কান্নাকাটি করতে পারে না, আমি তো পারি না। আমি যখনই একা একা থাকি, মানে আমার জাস্ট কি বলবো, মানে আমার জাস্ট কলিজাটা বের হয়ে যায়। আমার কাছে মনে হয় আমি তো সারা জীবনের জন্য হারাই ফেললাম। আমি সারা জীবনও যদি চোখের পানি ফেলে মানে কাঁদতে কাঁদতে মরে যাই, এই মানুষটা আমার জীবনে ব্যাক করবে না, কোনোদিন ব্যাক করবে না। আমি 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 এখন আমি বাসায় যে আমি কার সাথে কথা বলবো, মানে আমি কাকে নির্ভয়ে আমার মনের সব কথা বলবো, কাকে আমি এত ভরসার জায়গা কে আমার, যার কাছে আমি অনবরত সব কথা বলতে থাকবো, যে কিনা মাইন্ড করবে না কোনো কথা বললে, যে কিনা আমি ভুল বলি ঠিক বলি যাই বলি, যে কিনা সবকিছুর পরে আমার মাথায় হাত রাখবে। এই মানুষটাকে আমি হারাই ফেলছি জানেন। আপনি আমার সে পুরনো ঘাতে আঘাত করছেন। আপনাকে যে আমি গালিগুলা দিছি এমনি এমনি দিই নাই, আপনি আমার পুরনো ঘাতে আঘাত করছেন। আর আপনি যে অন্য লাইভ প্রেজেন্টারদেরকে টানতেছেন যে আমি অন্যদেরকে চাকর বাকর বলছি, নো, আমি অন্য কাউকে চাকর বাকর বলিনি। আমার বাবাও সরকারি চাকরি করত, আমার বাবাও সরকারি চাকর ছিল, আমি অন্য কাউকে বলিনি। শুধুমাত্র আপনাকে বলছি, শুধুমাত্র আপনাকে বলছি, কারণ আপনি এগুলা ডিজার্ভ করেন। আপনি আমার মুখ দিয়ে এগুলা বলাইছেন ইচ্ছা করে। আমি জানি না, এখন অনেকে আমাকে অনেক কথা বলতে পারেন, অনেক উপদেশ দিতে পারেন। আপনি নিজের উপর, যারা আমাকে উপদেশ দেন, নিজের উপর নিয়ে চিন্তা করেন তো। আপনার জামাইয়ের সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে কে বা সেক্সুয়াল সক্ষমতা নিয়ে অন্য একজনের জামাই যদি এরকম নোংরা, যে শিলা কি জাওয়ানি তবলা বাজাইতে পারে না এই জন্য আমি স্যাডিস্ট, এরকম যদি কেউ পোস্ট দিত আপনার কেমন লাগতো? তার আর এর কয়েকদিনের মধ্যে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে কোমায় চলে যায়। 3 মাস 11 দিন আমি তাকে নিয়ে কি ফাইটটা করছি, সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে। আপনি আপনি আমাকে, মানে আপনি আমার সেই জায়গায়, আপনি আমার কলিজায় লাগাই দিছেন আবার, বুঝেন নাই? আপনি আমার সেই জায়গায় আঘাত করছেন। দ্যাটস ওয়াই আপনি ডিজার্ভ করছেন আমার থেকে এই কথাগুলা। আপনি আমার মুখ দিয়ে এগুলা বাইর করছেন। আমার কোনো ঠেকা পড়ে নাই আপনার যে খামাখা গালিগালাজ করার। গালিগালাজ করা আমার পেশা না।